কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। কনকনে শীতে যে কোনো পিঠা খেতে দারুণ লাগে, আর সেটা যদি হয় এরকম দুধে ভিজা পুরে ভরা দুধ দুধপুলি পিঠা, তাহলে তো কথাই নেই। তাহলে চলো আজকে দেখিয়ে দিই কিভাবে এই দুধপুলি পিঠাটা বানিয়েছিলাম। এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি, নারকেলের সাথে দিয়েছি, নারকেলটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেখান থেকে নারকেলটা দিয়ে দিলাম। এর সাথে দিয়েছি চিনি আর ছোলা যে গুড়গুলো থাকে সেগুলো। তোমরা চাইলে শুধু চিনি বা ছোলা গুড় দিয়েও করতে পারো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে পুরটাকে হয়ে গেলে এবার নামিয়ে এবার অন্য চুলায় দিয়ে দিলাম দুধ। এখানে আমি দিয়েছি 1.5 কাপের মতো দুধ দিয়ে এখানের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। যেভাবে আমরা রুটির কাঁটা ধরি ঠিক সেভাবেই কিন্তু এখানে আমি ডোর মতো করে তৈরি করে নেব। এখানে চাইলে কিন্তু পানি দিয়ে ওই ডোটা তৈরি করা যাবে, তবে দুধ দিয়ে করলে এই ফ্লেভারটা একটু ভালো হয়, পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। এবার যাই হোক, এবার চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ভালো করে মথে নেব। এই কাজটা কিন্তু একটু ভালো করে মথতে হবে, কারণ ডোটা যত ভালো করে সফট করে মথা হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। ভালো করে মথা হয়ে গেলে এবার একটা ডোর মতো করে ছোট ছোট লেচির মতো করে নেব। নর্মালি যে আমরা পুলি পিঠাগুলো খাই ওটা কিন্তু একটু বড় হয়, এটা কিন্তু একটু ছোট হবে। তাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের করে নিতে পারো। আজকে আমি একদম সিম্পল ডিজাইন করব, জাস্ট ভিতরে গোল করে পুরটা দিয়ে উপরে একটু চেপে চেপে দেবো। অনেকে কিন্তু ডাইরেক্ট এরকমও খায়, আবার তোমরা চাইলে কিন্তু এরকম একটু সাইজ করে দিতে পারো, ডিজাইন করে দিতে পারো। আজকে এরকম করে আমি একটু সাইডটা একটু বাঁকিয়ে ডিজাইন করে দিয়েছি। এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী, যারা আরো পাকা রাঁধুনি আছে বা পিঠা আরো ভালো বানাতে পারে তারা কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। তো যাই হোক, আমি এরকম করে সবগুলো পিঠা শেপ করে ডিজাইন করে নেব। আর এটা খেতে এতটাই মজা যে সেটা বলার মতো নয়। যখন এটা দুধের মধ্যে দিয়ে খাওয়া হয়, আমার বাসায় কিন্তু এটা সবার চেয়ে বেশি পছন্দের, বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব। বানানো হয়ে গেলে তারপরে দুধের যে ইয়াটা থাকে সেটা করে নেব, খিসার মতো করে নেব। এখানে আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এখানে একটু বেশি করে দুধ দিতে হবে, কারণ পিঠা অনুযায়ী একটু বেশি করে দিতে হবে, কারণ পিঠাগুলো কিন্তু এর দুধের মধ্যেই সিদ্ধ হবে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, ফ্লেভারের জন্য একটু এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটার পরিমাণটা কমিয়ে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম ছোলা গুড় দিয়েছিলাম 2 টেবিল চামচের মতন। আর এই দুধের যে খিসাটা এটা কিন্তু শুধু গুড় দিয়েও করা যাবে বা চাইলে শুধু চিনি দিয়েও করা যাবে। এখানে আমার কিছুটা নারকেল রয়ে গেছিলো, এটা আমি দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে পিঠাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আবার এত বেশি লো না যে পিঠাগুলো একদম নড়াচড়া হবে না, আর বারবার ঢাকনা উল্টিয়ে পিঠাগুলো একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এতে করে পিঠাটা কিন্তু খুব ভালো করে হবে। এই যে আমার পিঠাগুলো হয়েছে, এবার নামিয়ে ঠান্ডা করে পরিবেশনের পালা। পিঠাগুলো যখনই উপর দিয়ে এরকম ভেসে উঠবে তখন যে বুঝে নেবে যে পিঠাগুলো হয়ে গেছে। বা পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, এটা দুধগুলো ঘন হওয়ার পর ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এটা ঠিক কতটা মজা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।